পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। এর চেয়ে বড় পাহাড় পৃথিবীতে আর আপনি কোথাও খুঁজে পাবেন না। কোরআনুল কারীমে আমার রব বলতেছেন, আমার হাবিব উম্মতকে জানান, এই কোরআন শরীফ যদি আমি সেই পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। এই 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে, 114টি সূরার বিন্যাসে, 30টি পাড়ার মাধ্যমে আমার আল্লাহ আমার রাসূল করিমের কলব মুবারক আল্লাহ নাযিল করেছেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখবেন সেই কলবের ওজন কত ওজন ছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শোনেন, বাংলাদেশে কোনো ভাইদের সাথে আমাদের রাজনীতি নিয়ে কোনো তফাৎ নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, এটা বেশি রাজনীতিটাকে আমরা প্রাধান্য দিই না। এই জন্য দেখবেন আমাদের সাংগঠনিক তৎপরতা খুব কম পাবেন। বাংলাদেশে যত আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী আছে তাদের সাংগঠনিক তৎপরতা খুব দুর্বল পাবে। রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা খুব দুর্বল। কিন্তু একটি কথা মনে রাখবেন, শানে রিসালাতে এই বিশ্বাসে আমরা দুর্বল। বলে কারণ কি? আপনি যদি সারা জীবনও হাজার লক্ষ কোটি যুক্তি তর্ক দলিল দিয়ে বুঝাইতে চান যে রাসূল আমাদের মতো, তা আপনি যত বড় মুফাসসির কোরআন হন, মক্কার ইমাম বলে মানবে না। এই কথা কেন না কেন জোরে বলে? মক্কার ইমাম হলেও আপনাকে এই ক্ষেত্রে মানবে না। আপনি মদিনার মসজিদের ইমাম সাহেব হলেও আমি এই ক্ষেত্রে আপনাকে মানব না। আপনি রাসূলের মসজিদের ইমাম, আপনাকে আলাদা সম্মান করব, প্রায়োরিটি দেব, কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাকে মানব না। কারণ আপনি মদিনার মসজিদের ইমাম হওয়ার কারণে আপনি সম্মানিত, আপনার কারণে আমার রাসূল সম্মানিত না, বরং রাসূলের কারণে মদিনার মসজিদের ইমাম সম্মানিত। কথা বলেন ঠিক কি না? আমরা মদিনাকে সম্মান করি রাসূল দিয়ে, মদিনা দিয়ে রাসূল সম্মান করি না। কি কথা বল না কেন? আমরা মদিনা দিয়ে রাসূল সম্মান করি না, বরং রাসূল দিয়ে মদিনা সম্মান করি। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাকে দিয়া, রাসূলকে দিয়ে মদিনাকে সম্মান করি, সোজা হিসেবে। তা আপনি একটু চিন্তা করেন, যেই কোরআন পাহাড়ে নাযিল করলে পাহাড় গলে যাবে, পৃথিবীর কোন পাহাড়ের শক্তি নাই এই কোরআনকে ধরে রাখা। সেই কোরআন 22-23 বছরে আল্লাহ নবীর কলব মুবারক আল্লাহ পাঠিয়েছে। আপনি বুঝেন তো কলবের ওজন কত? তো কলবের ওজন যদি এটা হয়, তাহলে যে দেহ মুবারক কোরআনকে ধারণ করেছিল সেই দেহের ওজন কত? আপনি নিজের মতো ভাবলে তো আমি আপনাকে মানতে পারবো না। তো কি কথা সহজভাবে বুঝাইতে পারছি? আপনি যদি বলেন যে রাসূল আমাদের মতো, তা আমি আপনার এই কথায় একমত হতে পারবো না। কারণ আপনি কোন যুক্তি তর্কে আমাকে বুঝাইতে পারবেন না। নেবার কখনই না, এটা সত্য না, এটা মিথ্যা কথা। আপনি কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম দিয়ে উল্টা তাফসীর করবেন, যা সাহাবী করে নাই, সেটা আমি করতে পারবো না। যেই তাফসীর সাহাবী করে নাই সেই তাফসীর আমি কি করে করব? যেই তাফসীর বিশ্ববিখ্যাত আইম্মায়ে মুফাসসিরিন করে নাই সেটা আপনি করবেন, আমি সেটা মানতে পারবো না। তো প্রিয় উপস্থিতি, সেই কোরআন শরীফ আমাদের ছেলেগুলি, 7টা ছেলে কোরআন শরীফকে আল্লাহ তাদের সিনাকে সহজ করে দিয়ে সিনার ভিতরে কোরআন জমা করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার 7টা ছেলে সেই কোরআন শরীফকে তাদের সিনার ভিতরে আল্লাহ সহজ করে দিলেন, সেই কোরআন জমা করে নিল। আজকে 7টা সন্তানকে পাগড়ি প্রদান করা হবে, কিন্তু বাংলাদেশের কোন সেকশন থেকে তাদের সম্ভাবনা হবে না, কোন সেকশনে তারা চাকরি পাবে না। এটাই হলো আমাদের দেশের রাষ্ট্রীয় দুর্বল ব্যবস্থা। হাজার হাজার কোটি টাকা ভিন্ন ভিন্ন খাতে বাজেট হবে,
কিন্তু আমাদের দেশের মসজিদের ইমামদের জন্য কোনো বাজেট নাই। কথা কেন? মসজিদের ইমামদের জন্য কোনো বাজেট নেই। কলকাতায় মমতাদের বেতন বাংলাদেশ সরকার পারে। কলকাতায় মমতা সরকার মসজিদের ইমামদের মুয়াজ্জিনদের বেতন দেয় মাসে ৩,০০০ প্লাস হতে পারে, আমি জানি না, অনেকদিন আগে চলে আসছে। মমতা ব্যানার্জি কলকাতার মসজিদের ইমামদের বেতন দেয়, মুয়াজ্জিনদের বেতন দেয়, কিন্তু বাংলাদেশ সরকার মসজিদের ইমামদের বেতন দিতে পারে না। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে কোটি কোটি টাকা ডান বাম হয়ে চুরি করে নিয়ে চলে যায়। কি কথা বলেন না কেন? চুরি করে নিয়ে চলে যায়, অথচ ইমামদের বেতন হাজার হাজার কোটি কোটি টাকা আজরে বাজারে খাতে চলে যাচ্ছে মসজিদের ইমামদের বেতন। অথচ প্রত্যেকজন মসজিদের ইমাম সমাজ সংস্কারে, মানুষকে ভালো কাজের দিকে এবং সামাজিকভাবে মানুষ যাতে খারাপ কাজে লিপ্ত না হয় সেই জন্য প্রত্যেকটা মসজিদের ইমাম যে পরিমাণে ভূমিকা রাখে তা এটা অকল্পনীয়। কথা বলে ঠিক না বেঠে? মানুষ যাতে ভালো কাজ করে, চুরি চাকরি, খুন খারাপি, রাহাজানি, অন্যায় অশ্লীল কাজ না করে, সেই জন্য ইমামদের ভূমিকার কোনো শেষ নেই। প্রত্যেক ইমাম প্রত্যেক জুমাতে প্রত্যেক মসজিদে মানুষকে বুঝায়। এর চেয়ে শ্রেষ্ঠ বুঝ আর কিছু হতে পারে? এর চেয়ে শ্রেষ্ঠ বুঝ আর কিছু নেই। প্রিয় উপস্থিতি, এই পবিত্র কুরআনুল কারীম আমাদের 7টা ছেলে আজকে মুখস্থ করলো, তাদেরকে সম্মাননা দেওয়া হবে। অথচ কোরআন এত দামি, আল্লাহ বলে দিলেন, হাবিব এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি রব্বে কারীমের ডরে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর এত বড় পাহাড়টাও যদি গলে মিসমার হয়ে যায়, তাহলে বুঝে নেন কোরআনের ওজন কত। কারণ এটা আল্লাহর জবান মিশ্রিত কালাম, এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এমন এক মহাগ্রন্থ রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শুরু করার আগে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহর পবিত্র জবান নিঃসৃত বাণীগুলি অত্যন্ত চমৎকার। আপনি যদি কোরআন শরীফ বুঝেন এবং দেখেন এবং পড়েন, নির্ভরযোগ্য মুফাসসিরদের তাফসীর আপনি পড়বেন। আজারে বাজারে তাফসীর পড়লে কাজ হবে না বাবা। নির্ভরযোগ্য মুফাসসিরদের তাফসীর পড়বেন, আজারে বাজারে পড়লে হবে না। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, নির্ভরযোগ্য কারা? ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি, ইমাম আবু হাতিম, ইমাম তাবারি, আল্লামা ইমাম আবুসি আল বাগদাদি আল হানাফি, মোল্লা আলী কারি মক্কি, বিশ্ববিখ্যাত ইমাম যারা ছিলেন তাদের তাফসীরের মধ্যে কোনো ভুল ছিল না। তাদের ব্যাখ্যা অত্যন্ত চমৎকার করে তারা ব্যাখ্যা করেছেন। রাসূলের সুন্নাহ এবং হাদিস দিয়া, উলামায়ে কেরামের মতামত দিয়ে তারা ব্যাখ্যা করেছেন। তাদের ব্যাখ্যার উপরে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যাখ্যা কারো নাই। আর কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন কোন তাফসীরের ব্যাখ্যা করেছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যার পরে পৃথিবীতে আর কারো ব্যাখ্যার প্রয়োজন হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর যত মুফাসসির তৈরি হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর ওজনের সমান হবে না, এক কথায় শেষ। পৃথিবীর যত মুফাসসির পৃথিবীতে জন্ম নিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে কিচ্ছু না, সে কিচ্ছু না, সে কিচ্ছু না। তিনি এমন একজন মুফাসসির ছিলেন যিনি কোরআনের কোন আয়াতের তাফসীর করলে সাহাবে কেরাম পর্যন্ত তাফসীর করেন। আপনি বুঝতে পারছেন সাহাবী কারা? বুঝে সাহাবী বুঝে গিয়েছে সাহাবী কারা।
কোরআনে আল্লাহ সাহাবীদের মর্যাদা নিয়ে লিখেছেন, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। নির্ভর যারা ছিল তার বলে কামা ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেদিন তারা হযরত বেলালকে বোকা মনে করলো, খাব্বাবকে বোকা মনে করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বোকা মনে করলো, হযরতে জুরাইবকে বোকা মনে করলো, আবু হুরায়রাকে বোকা মনে করলো, আব্দুল্লাহ জিলবাজুদাইনকে বোকা মনে করলো, আবু বকরকে বোকা মনে করলো, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে উসাদ বিন আবু ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররাহ, গরীব সাহাবী সেই সময় কালেমা পড়েছিল, তাদেরকে বোকা মনে করলো। আল্লাহ সেই সময় জানিয়ে দিলেন, হে হাবিব, আপনার উম্মতকে বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আপনি রাসূলের সাহাবীদেরকে নির্বোধ বলবে তারাই বোকা, পৃথিবীতে তাদের মতো বোকা নেই। এই জন্য যারা সাহাবীদের সমালোচনা করে তারা বোকা, পৃথিবীতে তাদের মতো বোকা নেই, তারা নির্বোধ। আল্লাহ বলেছেন, আমি বলি নাই, আল্লাহ বলেছেন তারা নির্বোধ। যারা সাহাবীদের সমালোচনা করে আল্লাহ বলেছেন তারা নির্বোধ। হুজুর আপনি সাবধান করে দেন, তারা নির্বোধ। আপনি রাসূলের সাহাবীদেরকে সমালোচনা যারা করবে তারা নির্বোধ। সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, আমার কোন সাহাবীর ত্রুটি বের করবে না, আমার কোন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করবে না, আমার কোন সাহাবী সম্পর্কে তাদের ভুল ত্রুটি বের করে অন্বেষণ করে তাদের মন্দ বলবে না। আমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার কোন সাহাবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীকে গালি দিলে আমাকে গালি দেওয়া হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন, আল্লাহ। সাহাবী, জোরে বলেন তারা কি? না হয় না, আরো জোরে বলেন তারা কি? সাহাবী রাসূল, তারা সাহাবী। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, এই কোরআনুল কারীম আমাদের এই বাচ্চাগুলি মুখস্থ করলো। কেন এই বাচ্চাদেরকে আপনারা সম্ভাবনা দেওয়ার জন্য আজ বসে গেলেন? আমি একজন বিশ্ববিখ্যাত বাচ্চার জীবনে আপনাদেরকে শোনাবো। তার নাম সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন। বর্তমান আফগানিস্তান এবং উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে পাকিস্তান, ইরানের বেলুচিস্তান থেকে শুরু করে পৃথিবীর তিনি পৃথিবীর এক বিরাট শক্তিশালী বেল্টের বাদশা তিনি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। ওনার আদত ছিল রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজারা খায় কি খায় না, ঘুমায় কি ঘুমায় না। সুলতান মাহমুদ গজনবী খুলাফায়ে রাশিদিনের চরিত্রে রাজ্য পরিচালনা করার চেষ্টা করতেন। তিনি আমাদের মুসলিম মিল্লাতের একজন সম্মানিত বাদশা। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তিনি রাতের আধারে স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন ছদ্মবেশে। ঘুরতে ঘুরতে তিনি একটা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে সুলতান মাহমুদ দেখলেন একটা ছেলে দোকানদারের প্রদীপের পাশে বসে 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 কিতাব পড়তেছে। ওই ছেলেটা যখন কিতাব পড়ে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করলেন, বেটা তুমি যে দোকানদারের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়তেছ, তোমার কি কোনো প্রদীপ নাই? ছেলেটা জবাব দিল, আমি এতিম মাদ্রাসায় পড়াশোনা করি, প্রদীপ কেনার মতো কোনো পয়সা করি আমার হাতে নাই। এই জন্য প্রত্যেক দিন এই দোকানদারের আলোর পাশে বসে বসে আমি কিতাব পড়ে কিতাব অধ্যয়ন করি। সুলতান মাহমুদ গজনবী দোকানের সামনে ছেলেটার সামনে দাঁড়ায় চিন্তা করলেন, হায় রব, আমার হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ,
আমার ঘরের মধ্যে স্বর্ণের প্রদীপ, আমার রাজপ্রাসাদের স্বর্ণের প্রদীপ, আর একটা তলাবা তলবে আলে মাস প্রদীপবিহীন দোকানের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়ে কিয়ামতের ময়দানে রসুলের দরবারে যদি নবী জিজ্ঞেস করে বসে সুলতান মাহমুদ আমার একজন তলাবা হাদিস অন্বেষণ করতে যাইয়া কিতাব পড়তে যাইয়া অন্যের প্রদীপের আলো হাওলাত করেছিল, সুলতান মাহমুদ তুমি সুলতান থাকা অবস্থায় কি ব্যবস্থা নিয়েছিলাম, আমি সেই দিন রসুলের দরবারে কি জবাব দিব? আমি সেই দিন শোনেন, অন্তরে ডর এসে গেল, ভয় ভয় ভয়। এই ভয়টা সবার ভিতরে নেই। এই ভয়টা যদি আমাদের মধ্যে থাকতো, আচ্ছা কি মনে হয় কিয়ামতের ময়দানে রসুলের হামদের পতাকা ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? থাকলে আমাকে একটু দেখান, কোন ডকুমেন্টস আছে আমাকে দেখান। পৃথিবীর কোন রসুল করিমের কোন হাদিস গ্রন্থের ভিতরে, কোন হাদিসের পেনা পৃষ্ঠার ভিতরে আমাকে একটু দেখান যে আপনি রসুল করিমের হামদের সুপারিশের পতাকার মাধ্যম ব্যতীত, রসুল ব্যতীত আপনি জান্নাতে যাবেন, আমাকে দেখে দিত। দেখেন আমাকে পৃথিবীর কোরআনের কোন পৃষ্ঠার ভিতরে আপনি আমাকে দেখাবেন যে রসুল ব্যতীত আপনি জান্নাতে যাবেন। আল্লাহ নবী বলেছেন, হে উম্মত তোমরা শোনো, আমি রসুল সবার আগে 70,000 উম্মত নিয়ে আমি নবী আগে জান্নাতের তালা খুলব। আমার আগে, আমার উম্মতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কোন উম্মতকে কোন নবীকে আল্লাহ প্রায়োরিটি দেয় নাই, শুধুমাত্র তোমাদের নবীকে আল্লাহ দিচ্ছে। আল্লাহ রসুলের মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই, সোজা মার্গ, একবারে সোজা হিসাব। এই জন্য পৃথিবীর যত বুজুর্গ ছিলেন সবাই রসুলকে খুশি করার চেষ্টা করতেন। যদি হুজুর কোন দলিলে, কোরআনের দলিলে, আমাদের দলিলে, কোরআনের দলিলে আল্লাহ ওয়াজ করে দিলেন, চূড়ান্ত ভাবে আল্লাহ ফয়সালা দিয়েছে। ফয়সালা আল্লাহর, আমাদের চূড়ান্ত ফয়সালা আল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যান। قل إن كنتم تحبون الله, হুজুর আপনি বলে দেন আমাকে কেউ যদি চূড়ান্ত ভাবে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে। একসাথে বলেন, কাকে? আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? ক্ষমার কোন রাস্তা আছে? আল্লাহ আপনাকে সূত্র দিয়ে দিলেন, হুজুর আপনি বলে দেন কেউ যদি আমাকে ভালোবাসতেই চায়, কেউ যদি বলে আমি রাব্বে কারীমকে ভালোবাসি, কেউ যদি বলতে চায় এবং প্রমাণ করতে চায় যে হুজুর আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে আপনি তাকে বলুন ফাত্তাবিউনি। সে চূড়ান্ত ভাবে আপনি রসুলকে মেনে নিতেই হবে। তার জীবনের ইত্তেবা থেকে, কলিজার ভিতর থেকে ভালো থেকে, নিজের জান দিয়ে হলো আপনি রসুলকে সর্বোচ্চ প্রায়োরিটি যে দিবে, হাবিব আপনি বলে দেন সে আল্লাহকে ভালোবাসবে। একসাথে হবে না? জোরে বলবেন সুবহানাল্লাহ। ফয়সালা আমাদের না আল্লাহ। যদি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আপনার জীবনের সবকিছু আল্লাহর জন্য, তাহলে আপনাকে রসুল প্রায়োরিটি দিতে হবে, নতুবা ভিন্ন কোন রাস্তা আল্লাহ রেখে দেয়, কোন রাস্তা রেখে। আপনি দেখান কোরআনের কোন আয়াতে আর ভিন্ন রাস্তা দেখেছে? আমাকে দেখে দিন। ভিন্ন কোন সূত্র আল্লাহ দেয় নাই, ভিন্ন কোন রাস্তা দেয় নাই। আপনি
আপনার জীবনের সব কিছু থেকে প্রায়োরিটি আল্লাহর নবীকে দিতেই হবে। সব কিছু থেকে রসুলকে প্রাধান্য দিতেই হবে। আপনাকে রসুল প্রাধান্য দিতেই হবে। তাতে ইত্তেবা দিয়ে হোক, জীবন দিয়ে হোক, কলিজার ভিতর থেকেই হোক, যেইভাবে হোক আপনাকে রসুল প্রাধান্য দিতেই হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনাকে প্রাধান্য দিতেই হবে। যে আপনাকে প্রাধান্য দিবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে ভালোবাসব। একসাথে বলেন আল্লাহু আকবার। শত্রু কি আমাদের না আল্লাহ? মানা না মানা আপনাদের। পৃথিবীর সবাই আল্লাহ মানে তার বিষয় না। পৃথিবীর সবাই দিন মানে তার বিষয় না। বাংলাদেশের কোটি কোটি মানুষ দিন মানে না। যদি বিশ্বাস না করেন, ঢাকা শহরে কনসার্ট হয়, ঢাকা স্টেডিয়াম মাঠে, আপনি দেখেছেন যে এদেশের কত নারী বেহায়া, গুলশান, বনানী, ঢাকা শহর থেকে বড় বড় ফ্ল্যাট আর বিল্ডিং থেকে বড় বড় হায়া এডুকেটেড পার্সন, ধনী আদর দোলালিরা জিন্সের প্যান্ট পরে বাপ রে বাপ শার্ট গায়ে দিয়ে লক্ষ লক্ষ যুবকের ভিড়ে চলে আসলো গান শোনার জন্য পাকিস্তানি। আরে আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, কুমিল্লাতে একটা কনসার্ট দিয়ে দেখেন, তারপরে বলবেন যে আউজুবিল্লাহ, যে কুমিল্লাতে এত বেহায়া নারী আছে আগে করতাম। আপনি দিয়ে দেখেন একটা, আপনি কুমিল্লাতে একটা দিয়ে দেখার পরেই বুঝবেন যে কুমিল্লার ঘর থেকে কত নারী যুবতী কনসার্টে যায় গান শোনার জন্য। আপনি দেখবেন, দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে হিসাব করে যে দেখবেন যে কত বেরো। কি ভাবতেছে? এর অর্থ হচ্ছে এদেশের এখনো কোটি কোটি মানুষ দিন মানেই না। কথা ঠিক আছে না ভাই? এখনো কোটি কোটি মানুষ দিন মানেই না। শুধু মুখে বলে হ্যাঁ দিন মানে আল্লাহ মানে, এই মুখে পর্যন্ত। হ্যাঁ হুজুর ঠিক আছে, ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, ঠিক আছে। যখন ওয়াজ করবে নারী লাগে ভরতে হুজুর ঠিক আছে, ঠিক কইছেন, কিন্তু নিজের বউ শেষ পর্যন্ত সাদাই গুজায় মোটরসাইকেলের পিছনে চলাইয়া ঘুরুত ঘুরুত করে রাস্তায় চলে, আর দোস্ত তোর ভাবি নিয়ে ঘুরতে যেতেছি, তখন আর নিজের কাছে দিন নেই। যখন আমরা হুজুরা করে যাই ভরতে মোটরসাইকেল রেখে হুজুর ঠিক আছে, ওই ঠিক আছে কয়ে নিজের বউ নিজে নিয়ে ঘুরতেছে। কি কথা চলতেছে, হুজুর ঠিক আছে। উপস্থিতি এগুলো দুঃখে বলতেছে, আমাদের দেখা দিন সবাই মানে না। এই জন্য আমাদের কোনো আফসোস নেই। হুজুর কেন আফসোস নেই? কবরে আপনার জন্য আমি জিজ্ঞাসিত হব না, আমার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। আমি যদি অপরাধ করি তাহলে আমাকেই উত্তর দিতে হবে। আপনি অপরাধ করলে কবরে আপনাকে তার জবাব দিতে হবে। কথা ঠিক আছে না বাবাজি? সত্য। প্রিয় বুড়িচংবাসী, খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, হ্যাঁ রব আমি কি জবাব দিব আমার রসুলের দরবারে দাঁড়িয়ে? যদি রসুল আমাকে জিজ্ঞেস করেন আমি কি উত্তর দিব? সুলতান মাহমুদ গজনবী হাতের মধ্যে যে স্বর্ণের প্রদীপটা ছিল, স্বর্ণের প্রদীপটায় বাচ্চাদেরকে দিয়ে দিলেন। বাচ্চাটাকে দিয়ে বললেন, বেটা তোমাকে আমি একটা স্বর্ণের প্রদীপ দিলাম, এই প্রদীপ জানায় কালকে থেকে কিতাব পড়বা। এই প্রদীপটা দান করার পরে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ চলে গেলেন। রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন সুলতান মাহমুদের রুমে, তার প্রাসাদে, তার বিশ্রামাগারে, তার বেডরুমে, সুলতান মাহমুদের বেডরুমে আল্লাহর হাবিব প্যারা মেহবুব নবী তশরিফ এনেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সহিহ বুখারীতে কিতাবুর রুয়াতে নবীজি বললেন, মান রাআনি ফিল মানাম, আমাকে দেখো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, কেউ যদি স্বপ্নে আমাকে দেখো
তাহলে ভাববা আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি। পৃথিবীর সমস্ত মানুষের স্বপ্ন একরকম, আমার রসুলের স্বপ্ন ভিন্ন রকম। আপনার বাবা আপনার স্বপ্নে আসলে বুঝবেন আপনার বাবা বাস্তবে আসে নাই, কিন্তু রসুল যদি স্বপ্নে আসে তাহলে বুঝবেন বাস্তব এসেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে কি, আপনাদেরকে হাদিস থেকে একটা মাসালা বুঝিয়ে দিয়ে যাব। 1450 বছর ধরে রসুল স্বপ্ন দেখেন উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবেন। তিনি যেই দিন তিনি শহীদ হবেন, মসজিদের ভিতরেই বিদ্রোহীরা দুর্বৃত্তরা তাকে শহীদ করেছিল। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন শরীফ পড়তেছিলেন ফজরের পরে। কোরআন শরীফ পড়তে পড়তে মসজিদে তিনি হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন আসছে। নবীজি উসমানকে ডেকে বলেন, উসমান কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। উসমান, তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা? উসমান গনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আর আমার এই জঞ্জাল ভালো লাগে না, থাকতে মন চায় না। নবী বলেন, উসমান তাহলে তুমি চলে আসো, তুমি তো রোজা আসো, আজকে তুমি শহীদ হয়ে যাবা। উসমান, আমরা দুইজন জান্নাতে তোমাকে নিয়ে আমি সন্ধ্যাবেলা ইফতার করব, একসাথে বলেন আল্লাহু আকবার। আপনি একটু বুঝেন তো, উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা রাখছে, এটাও দরবারে রিসালাতে খবর আছে। আপনি এগুলোকে ছোট করে দেখার তো সুযোগ নেই, এগুলো ছোট করে দেখার কোন সুযোগ নেই। শোনেন, আজকে আপনাদেরকে বলি, পৃথিবীর রাজারা রাজত্ব করেছিল রাষ্ট্রীয়ভাবে আইন জনগণকে শাসন করার জন্য। বর্তমান যিনি আমাদেরকে শাসন করতেছেন তিনি রাষ্ট্রীয় সাংবিধানিক রুলে বাংলাদেশ পরিচালনা করতেছেন। আগে যারা রাজা বাদশা ছিল, রাজা বাদশারা তাদের রাজত্বের আইনে নিজস্ব গতিতে তারা রাষ্ট্র পরিচালনা করত। মুসলিম রাজারা কিছু কিছু ক্ষেত্রে ইসলামী বিধানে রাষ্ট্র পরিচালনা করত। যেমন কিছু আইন কানুন বড় বড় আলেম ওলামা দিয়ে তারা বিচার আচার করত। যেমন উসমানী খেলাফত, আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, ফাতিমীয় খেলাফত, সেলজুক সাম্রাজ্যের বড় বড় রাজা বাদশা যারা ছিলেন তারা আলেমদেরকে প্রায়োরিটি দিতেন এবং আলেমদেরকে দিয়ে বিচার আচার করাতেন, যেটা বর্তমান সিচুয়েশনে নাই। যদি বর্তমান সিচুয়েশনে এটা থাকতো তাহলে এত গন্ডগোল হতো না। যদি ধরেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম দিয়া সুপ্রিম কোর্টে বিচার রায় হবে, ধরেন যদি এটা হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা কোর্ট আদালতে যদি বাংলাদেশের নির্ভরযোগ্য বুজুর্গ আলেম দিয়ে যদি বিচার আচার করানো হতো, তাহলে বাংলাদেশের কোন কোর্ট আদালতে চুরি বাটপারি হতো না। বলে, হুজুর কেমন? আপনাদেরকে বুঝে মনোযোগ, কোন আলেম যদি কোর্টে বসত তখন ওই বুজুর্গ আলেম, শুধু আলেম হয়ে যাবে না, আমার মতো আলেম না, স্যাংরা ফ্যাংরা না, বুজুর্গ আলেম দিয়ে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এরকম আলেম দেশে আছে না? কি কথা কথা কেন আসে না? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা চিন্তার, তাদের বিচার ফাইসালা হলো আল্লাহর ডরে ফাইসালা করে। তারা দুনিয়ার কাউরে দেখে, নেতৃত্ব দেখে, রাজত্ব দেখে, বংশ দেখে, দল দেখে তারা ফাইসালা করে না। তাদের ফাইসালা হয়তো আল্লাহ রাসূলের বিধান ও আল্লাহর তরিকা মোতাবেক। এইরকম যদি হইতো তাহলে বাংলাদেশে এই বহু বিচার, যেমন আমি আপনাদেরকে একটা ছোট্ট উপমা দিই। আমাদের দেশে অনেক ভাই আছে বনের জমি বুঝাই দেয়, কি কথা কর না কেন আসে না? বহু ভাই আছে বনের জমি বুঝাই না। আচ্ছা বলেন, বন জমি পায় কার আইনে? একসাথে বলতে হবে, জোরে বলেন। না না, জোরে বলেন। বন জমি পায় আল্লাহর আইনে।
এবং রাষ্ট্রের আইনও আছে। তো বনে জমি পায়, জমির ভাই বুঝায় না বনে মামলা করছে। সেই মামলা আদালত ঘুরাইতে 10 বছর গেছে। এখন আমার প্রশ্ন, বনে জমি পায় আল্লাহর আইনে, বনের জমি পায় রাষ্ট্রের আইনে, 10 বছর এই মামলাটা ঘুরলো কেন? এই মামলা তো 10 দিনও থাকার কথা। কথা ঠিক আছে না ভাই? এই মামলা কি 10 দিন থাকার কথা? 10 দিনও থাকার কথা না। তো 10 বছরে মামলা কেন চলবে? কেন এই মামলাটা আদালতে 10 বছর ঘুরবে বলেন তো? কেন ঘুরত? 5 বছর কেন ঘুরবে? এটা তো 10 দিনের মামলা। বনে জমি পায় রাষ্ট্রের আইনে আল্লাহর আইনে। বিচারক পুলিশ প্রধানকে ডাকবে অথবা এসপি সাহেবকে ডাকবে অথবা ওসি সাহেবকে ডেকে এনে তিনি সুন্দর মতো ভাইকে ডেকে এনে বুঝাই দিয়ে বলবে এর জমি আগামী 7 দিনের ভিতরে আপনি উপস্থিত থেকে ভাগ বাটোয়ারা বুঝাই দিয়ে একবারে সমানতালে কুটিমুটি গাড়ি দিয়ে মানুষ সমাজের লোকজন নেতৃস্থানে ডেকে এনে বুঝাই দিয়ে চলে যাবে। এসে আপনি আমাকে রিপোর্ট করবেন তো হয়ে যাবে। এটার জন্য এই আদালত গুলো, হেতা আদালত গুলো, হেতা আদালত গুলো, হ্যাঁ গুলো কারণ এই জন্য আগের যুগে রাজা বাদশারা বিচার আচার করার জন্য বড় বড় আলেমদেরকে দায়িত্ব উপস্থিত। তো খুব মনোযোগ দিয়ে এগুলো আমাদের দেশের সিচুয়েশন বর্তমান পরিস্থিতিতে নাই। তো রাষ্ট্রের লোকজন, রাষ্ট্রীয় শাসকবৃন্দ যারা আছে তারা রাষ্ট্রীয় পর্যায়ে মানুষদেরকে শাসন করে বুঝায়। কিন্তু এদেশের সুফল ইকরাম যারা ছিলেন, আউলিয়া ইকরাম, তারা মানুষদেরকে কিসের দাওয়াত দিচ্ছে বলেন? তারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত। বুঝাইতে পারছি আপনাদের? তারা কিসের দাওয়াত দিচ্ছে? ইমানের দাওয়াত, মুসলমান বানানোর দাওয়াত দিচ্ছেন তারা। তাদের কাজ ছিল ঘুরে ঘুরে মানুষদেরকে ইমানের দাওয়াত দেওয়া, মুসলমানের দাওয়াত দেওয়া। তারা মুসলমান বানিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা কি বানাইছে? মুসলমান বানাইছে, মুসলিম। এই জন্য এদেশে সুফি ইকরাম, আউলিয়া ইকরামের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে আমি তাকে মানব না। আপনি এখন যেই দল করেন এটা আপনার দলের বিষয়, আমি এটা মানতে পারি। কারণ ইসলাম দেশে আনার জন্য আউলিয়া ইকরামগণের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে অস্বীকার করার কোন রাস্তা এদেশে নাই। কি কথা কন না? কেন আছে? তাহলে আপনি আমাকে দেখান, ইতিহাস চর্চা করে দেখান। নাই। উন্ডা দেশে আসছেন মূলত মানুষদেরকে কালেমা বোঝানোর জন্য। কারণ এদেশের অধিক মানুষ পুতুলের সামনে সেজদা দিত, এদেশের মানুষ সূর্যের সামনে সেজদা দিত, আগুন জ্বালায় পূজা করত। এদেশের মানুষ বড় গাছ দেখলে সেজদা দিত, বড় পাহাড় দেখলে পূজা দিত, সূর্যরে পূজা দিত, সমুদ্রের পূজা দিত, সাপের পূজা দিত, গরুরে পূজা দিত। এদেশের মানুষকে ওই পূজা অর্চনা থেকে, এই নিকৃষ্ট শিরক থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আউলিয়া ইকরামের ভূমিকা অনস্বীকার্য। তারা এত পরিমাণে চেষ্টা করিয়া সারা দেশ দেশান্তর ঘুরে মানুষদেরকে আল্লাহর কালেমার দিশা দিয়েছে। প্রিয় উপস্থিতি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমায়। আল্লাহর নবী স্বপ্নে এসে বললেন, সুলতান, তুমি আজকে একজন তলাবাকে সম্মান করেছ, সুলতান একজন তলাবাকে ইজ্জত দিয়েছ। সুলতান মাহমুদ গজনবী, আমি রাসূল তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। তুমি আজকে একজন আমার তলাবাকে সম্মান করেছ। সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমি রাসূলকে সম্মান করেছ। ও সুলতান, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে সম্মানিত করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মাদ্রাসায় মক্তবে কোরআনের হাফেজ তলবে ইলম যারা কোরআন শিক্ষা করে, ইলম শিক্ষা করে, আপনি যদি তাদেরকে সম্মান করেন, মূলত এই সম্মানটা তাদের স্থানে থাকে না, সম্মানটা আল্লাহ রাসূল পর্যন্ত চলে যায়। সারা পৃথিবীতে
যত মসজিদ আছে সব মসজিদের মূল হচ্ছে কাবা। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আমি প্রথম যেই ঘর বানিয়েছি এই ঘরের নাম বাক্কা। প্রথম যে ঘরটা বানাইলাম বাক্কা। বন্ধু আমার, খুব আপনি জানিয়ে দেন, এই পাক্কা ঘরকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত করব এই বাক্কা দিয়ে। এই বাক্কা শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অসংখ্য মসজিদ নির্মাণ হলো। আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত কাবাকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদ নির্মাণ করা মূলত কাবা নির্মাণ করা। আপনার বাড়ির মসজিদকে ঝাড়ু দেওয়া মূলত পরিষ্কার করা, মূলত কাবাকে পরিষ্কার করা। এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন, খালি শুধু ইমাম খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরাও আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে দেবেন, নিজেরা পরিষ্কার করবেন। অনেকে ইমাম মুসল্লি ইমাম খাদেমকে ধমক দেয়, ইমাম খাদেমকে ধমক দেয়, হুজুর আপনি এটা করেন নাই কেন? খোঁজ নিয়ে দেখেন সে মসজিদে মাসে বেতন দেয় 50 টাকা 100 টাকা। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের বেতন 6000 7000 8000, একবারে বেশি হলে 10 থেকে 12, অথবা বেশি ভালো হইলে 15,000। একটা বিড়ির দাম 10 টাকা, একজন বিড়ি খায় প্রত্যেক দিন 10টা, তাহলে একজন বিড়ির পিছনে খরচা করে প্রত্যেক দিন 100 টাকা, মাসে চলে গেল 3000 টাকা। এদেশের বহু মানুষের বিড়ির পিছনে খরচা হয় মাসে 3000, আর একজন ইমামের বেতন মাত্র 6000। আপনার পরিসংখ্যান দিয়ে ইমাম সাহেবদের সাথে এদেশের মানুষ কেমনে জুলুম করে খালি থাকে। এটা একটা নীরব জুলুম, নীরব জুলুম। বলে হুজুর কেমন? বলতেছি এটা নীরব জুলুম। একটা বিড়ির দাম 10 টাকা খরচা করে প্রত্যেক মাসে সে বিড়ির পিছনে খরচা করে 3000 টাকা। এর বেশিটা বললাম না, এটা একটা মিডিয়ামটা, নিম্ন পর্যায়ে। একটা বিড়ির 10 টাকা, একটা বিড়ির দাম 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে। অথচ তাকে বলুন যে ভাইজান আপনি মসজিদে প্রত্যেক মাসে 500 টাকা দিলেন, তো দিবে না, 6 মাস পর্যন্ত বাকি। তাহলে কি ইমাম সাহেবের সাথে জুলুম। আবার সে চিন্তা করে যে আমি মরে বেহেশত পাবো, বেহেশত 80টা হুর পাবো। শয়তানে হাসে, বাপরে বাপ তুই আমার সাথে বড় চিঠা। কি কথা বলবে? শয়তানে হাসে, তুই আমার সাথে বড় চিঠা। তুমি মরে বেহেশত চাইতেছো মসজিদের বেতন না দিয়ে, 6 মাস বাকি রাখছে, এটা দিবানি। দিবানি করে একবার 6 মাস পর্যন্ত দেয়। ভাই আপনাদের কাছে বলি, এদেশে 30,000 প্রতিমা হয়েছে পূজার সময়, 30,000 প্রতিমা বানাইছে।